হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। আর এখানে গরুর ভুঁড়ি রান্না করার জন্য আগেই আমি গরুর ভুঁড়িটা সিদ্ধ করে ভালো করে হলুদ দিয়ে জাল দিয়ে একদম জমিয়ে তারপর এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখেছিলাম। তারপর এটাকে রান্না করার জন্য আমি এখানে প্রসেসিং করতেছিলাম। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। আর এটা আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়েছি। আর একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে করে ভালো করে মশলাটাকে আমি একদম কষিয়ে নেব। আর যখন কষিয়ে মশলাটা একদম কষানো হবে, লাল লাল রং আসতে চলে, তখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা আস্তা রসুন কোয়া। তারপরে এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তারপর আমি এখানে দিয়ে দেব ভুঁড়িগুলো। আর ভুঁড়ি আমি অল্পই নিয়েছি, যেহেতু আমরা দুইজন মানুষ, তো আমাদের এতটুকু হলেই হবে। তো তারপর আমি এই যে এখন হচ্ছে ভুঁড়িটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছিলাম। আর এভাবে ভালো করে নেড়েচেড়ে এখন আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার বারবার নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচের মধ্যে লেগে না যায়। কিছুক্ষণ কষানো হয় এভাবে ভালো মতন। তারপর যখন এই মশলাটা ভালো করে একদম কষানো হবে ভুঁড়ির সাথে, যখন একদম লেগে আসতে ধরবে, তখন আমি একটু পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য ভুঁড়িটা। এতে করে ভুঁড়িটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে দেখেন আমি এখন এই যে ভুঁড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এই এতটুকু পানি দিয়ে আমি ভুঁড়িটা একটু সিদ্ধ করে নিব। তারপরে এই যে দেখেন ভুঁড়িটা একটু সিদ্ধ হয়ে পানি কমে আসছে। আর এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে একদম পানিটা একদম শুকিয়ে নিব। আর না নাড়লে হয়তো নিচে লেগে যাবে আর ভালো হবে না। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি এটাকে হালকা লো মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেব। অনেকে এরকম রসালো আবার খেতে পছন্দ করে, তারা খেতে পারে, কিন্তু আমরা আসলে একটু ভাজা ভাজা হলেও বেশি পছন্দ করি। এর জন্য আমি একটু এটা ভেজে ভেজে নেব। তারপর দেখেন ভাজা ভাজা একটু হয়ে আসছে, দেখেন সুন্দর একটা কালার চলে যাচ্ছে। এখন আমি আবারও একটু একদম লো করে দিয়ে চুলাটায় এরকমভাবে বারবার একটু নেড়েচেড়ে এটাকে আমি আবারও একটু ভেজে নেব। এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় আর খেতেও অনেক মজা লাগে। তারপরে দেখেন একদম আমার সুন্দর মতো এই যে ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে। এই পর্যন্ত আজকের ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।